ইলমের মর্যাদা এত বেশি যে ইলমের কারণে আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সমস্ত ফেরেশতাদের উপর আল্লাহ রাব্বুল আলামিন মর্যাদা দিয়েছেন, শুধুমাত্র ইলমের কারণে, আর কিছু না। কোরআন সুস্পষ্ট বর্ণনা করেছে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে আদম ফেরেশতাদের থেকে বলেছেন যে আম্বিউনি বিআসমাই হাউলা ইন কুনতুম সাদিকিন, তোমরা যদি তোমাদের দাবিতে সত্যবাদী হও তাহলে আম্বিউনি বিআসমা হাউলা, এগুলোর নাম আমাদেরকে বলো, আমাকে বলো শুনি। এই যা আছে আল্লাহর মাখলুকাত সবগুলো একসাথে করে বলছে এগুলোর নাম বলো। ফেরেশতাদেরকে তো আল্লাহ তাআলা আসলে লিমিট দিয়েছেন একটা, তাকে যতটুকু লিমিট দিয়েছেন সে লিমিটের মধ্যে আছে। সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। খুবই স্পষ্ট বক্তব্য। হে আমাদের রব, আপনার পবিত্রতা বর্ণনা করছি, লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা, আপনি যা জ্ঞান দিয়েছেন এর বাইরে আমাদের কাছে জ্ঞান নেই। কই থেকে আমরা এগুলো করব? এগুলো কোনো জ্ঞানই তো আমাদের কাছে নেই। আদমকে বলে আম্বিউ বিআসমা হাউলা, এগুলোর নাম বলে দাও। তখন আদম আলাইহিস সালাম বলেছেন এগুলো সবগুলোর নাম বলে দিলেন। ইলমের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর সবচেয়ে সম্মানিত, আল্লাহ তাআলার পরে সবচেয়ে সম্মানিত মাখলুক কি? আল্লাহ তাআলার পরে সম্মানিত মাখলুক কি? আল্লাহ তাআলা সৃষ্টি না, আল্লাহ রাব্বুল আলামিনের পরে সবচেয়ে সম্মানিত মাখলুক হচ্ছে ফেরেশতারা, মালায়েকাতুল্লাহ, আল্লাহর ফেরেশতারা। আল্লাহর ফেরেশতারা এদেরকে বলা হয়েছে ইবাদুল মুকরামুন, সম্মানিত বান্দা। এদের ক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে একাধিক জায়গায় শব্দ ব্যবহার করেছেন ইবাদুল মুকরামুন, সম্মানিত বান্দা। ইন্না আলাইকুম লাহাফিজিন কিরামান কাতিবিন, দেখছেন কিরামান, সম্মানিত। এদের পরিচয় হচ্ছে সম্মানিত। যেখানে আল্লাহ রাব্বুল আলামিন তাদের পরিচয় করে দিয়েছেন, আল্লাহ তাআলা সম্মানের সাথে পরিচয় করে দিয়েছেন। বিআইদি সাফারা কিরামিন বারারা, কিরাম শব্দ দিয়ে পরিচয় করেছেন, এদের সম্মানিত আল্লাহ তাআলার কাছে। ওই সম্মানিত ফেরেশতাদের উপর আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে সর্বশ্রেষ্ঠ মর্যাদা দিয়েছেন, স্পেশাল মর্যাদা দিয়েছেন। কিসের কারণে? শুধুমাত্র ইলমের কারণে। এই জন্য ইলমের কারণে আপনিও একটা শ্রেষ্ঠ মর্যাদা পাবেন। অনেকগুলো বিষয় রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে দ্বীনের ইলম অর্জন করার তৌফিক দান করুন।